বিসমিল্লাহির সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনাদেরকে এখানে ফরগিং সুইচ, এটাও ফরগিং সুইচ, এইটাও ফরগিং সুইচ। দেখুন, দুইটা ফরগিং সুইচ আমরা দুই ধরনের কানেকশন দিছি। এইটা দেখেন, কোনো ইনসুলেশন না রেখে আমরা কানেকশন দিছি একটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য। আর এইখানে গ্যাং সুইচের কানেকশন দিছি, এটা ফরগিং সুইচ কানেকশন দিছি ইনসুলেশন রেখে। এখন ইনসুলেশন রেখে কানেকশন দিলে কি হয়, আর ইনসুলেশন না রেখে শুধু তামা দিয়ে কানেকশন দিলে, আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস আপনাদের শেয়ার করার চেষ্টা করব। আমরা যদি এই তামা রেখে ইনসুলেশন কানেকশন দেই, তাহলে সবচেয়ে বড় সমস্যা হবে, সেটা হচ্ছে আপনার, আমরা এখন সুইচ বোর্ডে সরাসরি গিয়ে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করব। সেটা হচ্ছে এই ফরগিং সুইচটা আমরা ধরেন এখানে কানেকশন নেওয়ার জন্য নিলাম। নেওয়ার পরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রানিং অবস্থায় সমস্যা। আমি ফরগিং সুইচটা এখানে ব্যবহার করার সময় এই গ্যাং নাটটা মানুষ মালিক অথবা এই ঘরের যে বসবাস করবে তার কথা পরে ভাবলাম, কিন্তু আমার নিজেরই কোনো সেফটি নাই। এই সুইচটা ব্যবহার করার সময় আমি যদি এই গ্যাং স্ক্রুটা এখানে করার সময় কোনোভাবে মুভ হইতেই পারে, মুভ হওয়ার সময় এইটা এখানে কোনোভাবে কানেকশন পেয়ে যায়, আমার নিজেরই কোনো সেফটি নাই। তার কারণে আমার এই কানেকশনে সবচেয়ে বড় সমস্যা হতে পারে। তারপর আরেকটা সমস্যা হচ্ছে, এই ইনসুলেশন না রেখে, এই কানেকশনের ইনসুলেশন না রেখে আমি যদি এটা এখানে কোনোভাবে আমি বেঁচে গিয়েও এখানে কাজ করে গেলাম, করে যাওয়ার পরে সমস্যা সবচেয়ে বড় আরেকটা হতে পারে, কোনোভাবে এই পাইপের কানেকশনের ভিতর দিয়ে অনেক সময় টিকটিকি আসে। টিকটিকি আসার কারণে আমাদের এই বডিটা হচ্ছে মেটাল বডি হওয়ার কারণে আমাদের এই মেটাল বডি আর টিকটিকি যদি কোনো কারণে তামা এবং টিকটিকি এই মেটাল বডির সাথে কানেকশন হয়, তখন কিন্তু বড় ধরনের স্পার্ক হওয়ার সম্ভাবনা আছে। এই স্পার্ক কিন্তু একমাত্র এই তামাটা ইনসুলেশন না রেখে কানেকশন দেওয়ার কারণে মূলত হতে পারে। তাই সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি এইটা না করে অন্ততপক্ষে এই ইনসুলেশনের কানেকশনের মাধ্যমে অন্ততপক্ষে আপনার এই বোর্ডটা কানেকশন দেন, তাহলে যে মিস্ত্রি, সেই মিস্ত্রিও নিরাপদ। তারপরে আপনার যে দিক থেকে আসার কারণ আসতেই পারে, পাইপের ভিতর তার ফাঁকা আছে, পাইপও পর্যাপ্ত গ্যাপ আছে। কারণ টিকটিকি প্রায় সময় আমরা অনেক সুইচ বোর্ড করলে প্রায় টিকটিকির কারণে অনেক সময় সুইচ নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে তারের অনেক সময় আছে তারের উপরে মরে লেগে থাকে, যার কারণে টিকটিকির ভিতরে অনেক বড় সমস্যা করতে পারে। এই জন্য আমরা মূলত এই ইনসুলেশন রেখে আমরা কারেন্টের সুইচ বোর্ড ফিটিং দেওয়ার চেষ্টা করি। কারণ একটা ভুলের কারণে অনেক দিকে সমস্যা আসতে পারে। তাই ইনসুলেশন না রেখে তামা দিয়ে কানেকশন করাটা সম্পূর্ণই ভুল। কোনোভাবে ইনসুলেশন না রেখে সুইচ ফিটিং আমরা যেন না দেই। ইনসুলেশন রেখে আমরা সুইচ ফিটিং দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই ভিডিওর মাধ্যমে ইনসুলেশন না রেখে সুইচ ফিটিংসের যে সমস্যাটা আমরা বোঝাতে চেষ্টা করেছি। যদি ভালো লাগে ইনশাআল্লাহ আমাদের ভিডিওর পাশেই থাকুন। এই ভিডিওর মাধ্যমে আমরা দুই ধরনের কানেকশন দিয়ে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি।